আসসালামু আলাইকুম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। অর্থাৎ আপনারা আসিফ মাহতাবকে হয়তো সকলেই চিনে থাকবেন, যিনি ট্রান্সজেন্ডার নিয়ে অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছিলেন। সেই একজন শিক্ষক, যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত 1টার দিকে তাকে রাজধানীর উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, রাত 1টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য তার বাসায় আসে। এরপর আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায়। এদিকে আটকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ মাহতাব উৎস। আমি স্যারের হুবহু পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্যার লিখেছে, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া সরকার গ্রেপ্তার করছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে 100% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেফতার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন? না, আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে ওই কাপুরুষদেরকে ভয় পাবো কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত, সবারই মরতে হবে, এইটাই সত্য। এরপর তিনি লিখেছেন, কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক, নাকি এই উম্মাহ স্বার্থপর বিভক্ত? বিশেষ দ্রষ্টব্যে তিনি লিখেছেন, কে জানে হয়তোবা রাজাকারদের কাছে এই পোস্টেও উস্কানিমূলক, রাজাকারদের কাছে এই পোস্টও উস্কানিমূলক, কে জানে। তো এই পোস্ট দেওয়ার পরে কিন্তু তাকে তার উত্তরার বাসা থেকে আটক করা হয়েছে। পারিবারিক সূত্রে এটি জানা যায়। উনি আসলে এই যে আসিফ মাহতাব উৎস স্যার, উনি স্টুডেন্টের সাথে বরাবরই ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ তাআলা ওনাকে যেখানে আছেন সুস্থ থাকুন এবং অতি দ্রুত উনি বের হয়ে আসুন। ছাত্রদের মাঝে আমরা এই কামনা করি। এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, দয়া করে আপনারা একটু লাইক দিন, তাহলে ভালো লাগবে ভিডিও করতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।